স্বজন হারানোর বেদনা এটি তো কোনোভাবেই রিকভারি করা সম্ভব না। আর আমরা আশ্বস্ত করেছি যে যাদের এভাবে ঘর ভেঙে গেছে, যাদেরই হয়েছে, আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। এটা আমরা তাদের কমিটমেন্ট করে যাচ্ছি। আমরা অত্যন্ত মর্মাহত যে কক্সবাজারে যে পাহাড় ধসে আমাদের ৩ জন নাগরিক মৃত্যুবরণ করেছে। তো তাদের পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করছি এবং আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আর্থিক যে অনুদান সহযোগিতা আমরা প্রস্তুতি দিচ্ছি। কিন্তু স্বজন হারানোর বেদনা এটি তো কোনোভাবেই রিকভারি করা সম্ভব না। কিন্তু আমরা তাদেরকে এটি আশ্বস্ত করছি যে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে যতটুকু সম্ভব ইতিমধ্যে আমাদের ছাত্রদলের বিশেষ করে সভাপতি সাধারণ সম্পাদক মানে আমি ছাত্র কেন্দ্রীয় সংসদের যে প্রত্যাশা রাখি তার থেকেও অনেক বেশি বড় ভূমিকা পালন করেছে। আমি আসার আগে তাদের এই 3টি পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা এবং অন্যান্য যে সহযোগিতা এর থেকেও যে বড় বিষয়টা আমি সবচেয়ে বেশি যে খুশি হয়েছি যে দেখেন এই যে যে ঝুঁকিপূর্ণ এত বড় পাহাড়গুলো এখানে যদি যে ধরনের মানে এই বৃষ্টিপাত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সময় এখন এখানে যদি বাস্তবিক অর্থে এরা যদি থাকে তো আলটিমেটলি কিন্তু আবার দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে তারা বারবার এসে সতর্ক করেছে, রিকোয়েস্ট করেছে তারা যেন এখানে না থাকে, আশ্রয় কেন্দ্রে যে আশ্রয় নেবে। তারপর যখন মোটামুটি আরেকটু সময় গেলে যখন আরও 5-7 দিন হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু। তো সেক্ষেত্রে ভূমিধস হওয়ার আশঙ্কা রয়ে গেছে। তো সেহেতু 5-7 দিন পর প্রয়োজনে যখন আশঙ্কা কমে যাবে তখন আবার তাদের বাসায় ফিরে আসবে, সমস্যা নেই। তো আমরা সচেতনতা তৈরি করছি। আর আমরা আশ্বস্ত করেছি যে যাদের এভাবে ঘর ভেঙে গেছে, যাদেরই হয়েছে, আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। এটা আমরা তাদের কমিটমেন্ট করে যাচ্ছি। এই 3টি পরিবার যাদের স্বজন হারিয়েছে, পাহাড় ধসে যাদের 3 জন পরিবার সদস্য নিহত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের পাশে আমরা আর্থিকভাবে দাঁড়িয়েছি এবং তাদের পাশে আমরা যেহেতু ঘর ভেঙে গেছে আমরা চেষ্টা করবো বাসস্থান নির্মাণ করে দেওয়ার জন্য।